আমার ওয়াইফ দীর্ঘদিন ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত ছিল। এখন এই সমস্যাটা নাই ওর, কিন্তু আমাদেরও এখন আর ওই সংসার নাই, আমাদের ডিভোর্স হয়ে গেছে। ওদের ফ্যামিলি থেকে মনে হয় কেউ করছে এগুলি। আমি এই দীর্ঘদিন এই বাসাটা একা থাকি, এটা ছোট্ট একটা বাসা। তো এই বাসাতে এই প্রায় 1 থেকে 1.5 বছর পরে থাকার শুরু করার 1 থেকে 1.5 বছর পরে, তো আমি একদিন ভর দুপুরে 12টা থেকে 1টার মধ্যে দুপুর এরকম একটা সময় আমি শুয়ে আছি, এই খাটের মধ্যেই শুয়ে আছি এভাবে শুয়ে থাকার সময়। তো আমি আবার আমার টুকটাক কিছু অনলাইন বিজনেস আছে, আমি মোবাইলে মেসেজ রিপ্লাই দিচ্ছি, মেসেজ চেক করতেছি, হ্যাঁ এটা সেটা ব্রাউজিং করতেছি। তো এই মোবাইল ব্রাউজিং করতেছি, আবার মোবাইলটা পাশে রেখে দিচ্ছি, আবার একটু হাতে নিচ্ছি, কেউ মেসেজ দিলে আবার রিপ্লাই দিচ্ছি, আবার এভাবে রেখে দিচ্ছি। এইভাবে করে ওই সময়টা কাটাচ্ছিলাম। এই ঘটনা চলমান অবস্থায় আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমার পিছনে সামওয়ান দাঁড়ায় আছে বা আমাকে ফলো করতেছে। এটা এই বাসা আসার প্রায় 1 থেকে 1.5 বছর পরে। এর এমন ঘটনা আমার সঙ্গে রেগুলার ঘটে নাই। হ্যাঁ, এটা ওই আনসার্টিন একদিন এমন ঘটছিল আমার সঙ্গে, অনেকক্ষণ সময় প্রায় 30 মিনিট ধরে ঘটছিল এই ঘটনাটা। তো আমার কাছে মনে হচ্ছিল কি আমার পিছনে সামওয়ান আমাকে ফলো করতেছে। মানে মনে করেন আপনি কোথাও বসে আছেন, পিছনে আপনার সঙ্গে পিছনে কেউ আয়সা দাঁড়া আছে, আনসার্টেন, তো অনেকক্ষণ ধরে দাঁড়া আছে বা কিছু একটা করার চেষ্টা করতেছে, আপনি কিন্তু একটা সময় টের পাবেন, ওদিকে না তাকালে ওদিকে টের পাবেন। এমন একটা বিষয় আমি অনুভব করতেছিলাম। আমি আবার কৌতূহলবশত পিছনে তাকাইছিলাম, 2বার তাকাইছিলাম আমার এই রুমের দরজার বরাবর, দেখে যে কিছুই নেই। আমি তখন মনে করলাম না, এটা আমি দীর্ঘদিন ধরে একা থাকি, এখানে এমন কিছু থাকার কথা না, এটা আমার মনের ভুলারও মনে হচ্ছিল আমার কাছে। আমি বাইরের কেনা পানি খাই, তো 5 লিটার যে বোতলগুলো, অনেক বোতল এভাবে পড়ে থাকে, কিছু বোতল শুয়ে আছে, কিছু বোতল দাঁড়ায় আছে। আমি আবার অ্যাট দ্য সেম টাইম বোতলের বোতলের উপর কেউ দাঁড়ানোর চেষ্টা করতেছে, কেউ দাঁড়ায় আছে, এমন কিছু শব্দ পাইলাম। বোতল এমন না যে ফ্যানের বাতাসে একটা সঙ্গে একটা বাড়ি খাচ্ছে, এমন শব্দ না। শব্দটা এরকম কেউ দাঁড়ানোর চেষ্টা করতেছে বা পজিশন নেওয়ার চেষ্টা করতেছে, শব্দগুলো এরকম একটা মেরমারা একটা ওইরকম শব্দ। আমার কাছে বিষয়টা খুব ফটকা লাগলো। তারপরে আমি আবার পিছনের দিকে তাকাইলাম, না দেখি যে কিছুই না, দূর। আমি আবার আমার কাজ কন্টিনিউ করতেছি। কিছুক্ষণ পরে আমি একটু মোবাইলটা অনেক সময়ের জন্য পাশে রেখে অনেকক্ষণ ধরে শুয়ে আসি, একটু রেস্ট নেওয়ার মতো অনেকটাই। তো শুয়ে থাকার পরে এই 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট পরে হঠাৎ করে আমার চারপাশটা আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু করলো। অন্ধকার হইতে 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 একবার অন্ধকার হয়ে গেল। ওই তখনই এই 12টা থেকে 12:30-র মধ্যে, 1টার মধ্যে, দুপুরবেলা। আমি তো অবাক, কি ব্যাপার, ভর দুপুরে তেমন হওয়ার পটা না, দিনের বেলার পুরো বাসায় অন্ধকার হয়ে গেল হঠাৎ করে। জানালা খোলা ছিল, আমার এদিকে 2টা জানালা খোলা ছিল। অ্যাট দ্য সেম টাইম আরেকটা বিষয় ঘটতেছে, আমাকে না উপর থেকে একটা শক্তি ফোর্স করতেছে। এমন না যে আমার উপরে কেউ শুয়ে আছে বা আমার একটু স্পর্শ করছে, তাও না, কিন্তু একটা শক্তি আমাকে ফোর্স করতেছে নিচের দিকে। ম্যাগনেটিক টাইপের শক্তির, একটু ম্যাগনেটিক টাইপের কোনো কিছু স্পর্শ করতেছে না, কিন্তু আমি বুঝতেছি আমার এই যে খুব উপর থেকে একটা শক্তি ফোর্স করতেছে, এবং আমাকে এত জোরে ফোর্স করতেছে, মনে করেন যে আমি খাটটার ভাঙে নিচে চলে যাবো। কৌতূহলবশত আমি কি করলাম, আমি ওই ভর করে খাটের উপরে হাত 2টা খুব শক্তি নিয়ে ভর করে পিছনে তাকানোর চেষ্টা করলাম। হ্যাঁ, উঠা গিয়ে আর তাকাইলাম, তাকায় দেখি যে সব অন্ধকার, কিছুই নাই, কিছুই বুঝতেছি না। আবার ঠাস করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার স্টাইলটা এমন ছিল, জোর করে হালাইছে, ঠিক আছে, নর্মালি পড়ি নেই, আমি স্বাভাবিকভাবে পড়ি নেই। এতক্ষণ তো আমাকে নিচের দিকে ফোর্স করতেছে, আবার আস্তে আস্তে আমার হাত পাও লাড়াতে পারি না, হাতও লাড়াতে পারি না, পাও লাড়াতে পারি না, ঠোঁটও লাড়াতে পারি না, দোয়া কালাম পড়ুন, ঠোঁটও লাড়াতে পারতেছি না। আবার অন্ধকারের মধ্যে মনে হয় একবার হয়তো চোখ বন্ধ করছি, চোখও খুলতে পারতেছি না, চোখ বন্ধ করার পরে। এমন একটা অবস্থা, ক্রাইসিস পুরো, একটা ভয়ভীতিকর অবস্থা। আমার সঙ্গে লাইফে কখনো এমন ঘটনা ঘটে নাই। তখন আমি ভাবতেছিলাম না, যেহেতু আমি ঠোঁট লাড়াতে পারতেছি না, আমার অ্যাটলিস্ট মনে হইলেও দোয়া কালাম পড়তে হবে, কারণ আমি সামওয়ান, কোনো একটা অদৃশ্য শক্তি আমার হয়তো বা টার্গেট করছে আমার একটা কোনো ক্ষতি করার জন্য, এমন একটা বিষয় ফিল করতেছিলাম। এই সময় অ্যাকচুয়ালি একটু আতঙ্কিত হয়ে গেছিলাম আমি, যে লাইফে প্রথম এরকম ঘটনা, ঠিক আছে। এই বাসাতে আসার পরে এমন ঘটনা ঘটে নেই আমার সঙ্গে। আমি আবার ভর দুপুরবেলা, বিষয়টা আসলে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল। তখন আমি ডিসিশন নিলাম যে আমি যেহেতু ঠোঁট লাড়াতে পারতেছি না, আমি মনে দোয়া কালাম পড়ব। মনে আমি তখন সূরা ফাতিহা পড়লাম, তারপরে দুরূদ শরীফ পড়লাম, সূরা ফালাক পড়লাম, সূরা নাস পড়লাম, সূরা ইখলাস পড়লাম 3বার। এরপরে লাস্টে বললাম আয়াতুল কুরসি একবার পড়লাম পুরাটা। পড়ার পর এরপর আয়াতুল কুরসি আবার পড়ার ট্রাই করলাম। আয়াতুল কুরসি পড়ার সেকেন্ড টাইম আয়াতুল কুরসি পড়ার মাঝ পথে গিয়ে আমার ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার স্টাইলটা এমন খুব আস্তে আস্তে ছাড়ছে, এবং আমি যখন চোখ খুললাম, চোখ খোলার পর আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমি মনে হয় 15 দিন থেকে 30 দিন আমার চোখকে বাইন্ধা রাখছিল। আলোটা আমার কাছে এমন এসে লাগতেছিল, যেহেতু ছেড়ে দিয়েছে আমার, চোখ খুললাম দিয়ে সব কিছু আলোকিত। আর এমন একটা ফিল করতেছিলাম রুমের মধ্যে, যে আমার রুমে দীর্ঘদিন ধরে অনেকেই ছিল, 5-7 জন লোক ছিল, দীর্ঘদিন ধরে একটা গ্রুপ ছিল। পুরা বাসাটা হঠাৎ করে এমন খালি হয়েছে, আমি জাস্ট না আধা ঘন্টা আগে কাউরে বিদায় দিয়েছি, কোনো একটা গ্রুপে বিদায় দিয়েছি। পুরো বাসাটা এত খালি লাগতেছিল আমার কাছে। এই জিনিসটা আমি আমাদের বিল্ডিংয়ের বাড়িওয়ালারা জানাইনি, কারণ কি এটা বারবার ঘটেনি আমার সঙ্গে, এই জন্য আমার বাসার বাড়িওয়ালারা জানায়নি। তবে আমি আমার বন্ধু মহলে জানাইছি, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এটা আধা ঘন্টা 40 মিনিট বা 45 মিনিট এমন ছিল। শরীর লাগাতে পারিনি, এটা 10 থেকে 15 মিনিট। ওই ঘটনার পরে প্রায় 1 থেকে 1.5 বছর পরে কিছু ছোট ছোট ঘটনা আছে। আমার রুমে আসলাম, লাইটটা জ্বালামো, এমন টাইমে না আমার কাঁধে কে যেন হাত রাখছিল।
সরাসরি হাত, একদম হাতের স্পর্শ আমি ফিল করছি প্রায় 2 থেকে 3 সেকেন্ড ছিল। তো আবার ছেড়ে দিছে আমার। আমি পরে ডাইনামারে তাকাইলাম, নিজে কিছু নাই। আমি পরে দোয়া কালাম পড়লাম, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই ওই দিনও। এছাড়া আরও কিছু ছোটো ছোটো ঘটনা আছে, যেমন এই খাটে উঠলে বা খাট থেকে নামলে একটা শব্দ হয় না, একটা ম্যানমারা শব্দ হয় দেখবেন। আমি মনে করেন দাঁড়ায় আছি পাশে, আনসার্টেন এমন শব্দ পাই আমি, আমার খাটে কেউ উঠতে আসে। খাটে উঠলে একটা শব্দ হয় না, ওরকম শব্দ। আবার খাটতে নামলে যেটা একটা শব্দ হয়, ওরকম একটা শব্দ। এরকম এই জিনিসটা আমার সঙ্গে 2বার ঘটছে। তো এই বাসায় এরকম ছোটো ছোটো কিছু ঘটনা আছে। ওই একটা মেজর ঘটনা ছিল, মাঝে মধ্যে একটু আসবে লাগে। যেমন রমজান মাসে সেহরির সময় যখন আজান দেয় না, ফজরের আজান দেয়, আমি প্রায় একটা জিনিস খেয়াল করছি, আজান দিলে না দরজাগুলো না লড়ে। আমার কাছে কেন জানি মনে হয় রুম থেকে সেটা বাইরে গেছে দৌড় দিয়া। এটা আমি প্রায় খেয়াল করছি রমজান মাসে। আমার ওয়াইফ দীর্ঘদিন ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত ছিল। এখন এই সমস্যাটা নাই ওর, কিন্তু আমাদেরও এখন আর ওই সংসার নাই, আমাদের ডিভোর্স হয়ে গেছে। ওদের ফ্যামিলি থেকে মনে হয় কেউ করছে এগুলি, লাভ ম্যারেজ ছিল। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কারণে ও একটু মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছে। যখন মেন্টালি ডিসঅর্ডার হয়ে যায় তখন অনেকেই বলছে যে ওষুধ ডাক্তারও সমাধান দিতে পারে না। পরে কিছু হুজুরে দেখলাম, সব হুজুরি একই কথা বললো, ব্ল্যাক ম্যাজিকের কোনো সমস্যা আছে। যখন এই বাসায় আসি আমরা, ও 5-7 দিন ছিল শুরুর দিকে। তো থাকার পরে ও মানে চলে যায় আর কি। তো আমার কাছে কেন জানি মনে হয় ওইটার কোনো একটা রেস্ট ছিল, ওইখান থেকে কিছু একটা আমাকে পাঠাইছে, এমন কিছু একটা আমার কাছে মনে হয়, আল্লাহ ভালো জানে। তো সংসার ভেঙে মানে ডিভোর্স হয়ে যাওয়ার পরেই ও একদম একটু ভালো আছে, মানে ডিভোর্স না হওয়া পর্যন্ত ওইভাবে কন্টিনিউ ব্ল্যাক ম্যাজিক চলতো আর কি। আমাদেরকে লাস্টে একটা হুজুরে বলছিল, লাস্ট যে হুজুরকে দেখাইতাম, ওরা একদম মেন্টাল করে ফেলবে। আপনারা যদি মানে এটা অনেকদিন চেষ্টা করছেন আপনারা। ও আবার হুজুর থেকে তদবির আনলে ও মাঝে মধ্যে সুস্থ হইতো, আবার 1 সপ্তাহ পর আবার শুরু হয়ে যেত, আবার হুজুরের কাছে যাওয়া লাগতো। ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তোমরা কারা যাচ্ছ? আমাদের উঠাও। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। 1 বার, 2 বার, 3 বার। ফোন 09611027598 অথবা ফেসবুকে ইনবক্স করুন।